সংগঠনের সকল কর্মকাণ্ডকে আমাদের মাঝে কিভাবে উপস্থাপন করবেন সবাইকে বোঝানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ 14 সেপ্টেম্বর আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দরকার ইউনিয়ন। তো আজকের এই গ্রামীণ সমাবেশের সভাপতি ফয়জুল্লাহ ভুইয়া উপস্থিত আছেন, আপনাদের এলাকার মেম্বার সাহেব। তো সহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের অনেকের এটা নিয়ে অনেক সংশয় আছে যে আসলে এটা কি বিষয়টা বোঝার জন্য উনি কতটুকু বুঝাইতে পারছে সেটা আমি জানি না। তারপর আমি বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বলছি। তো আজকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে 20-25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের ভিতরে আছে 88 লক্ষ কোটি কালো টাকা মজুদ আছে। এই টাকাগুলি কার, এটা কি জানেন? এই টাকাগুলি 18 কোটি জনগণের। প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব? ধরেন এই যে পদ্মা সেতু করেছে, ভারতে একটা ব্রিজ করছে আসাম থেকে অরুণাচল 9.15 কিলোমিটার, সেখানে খরচ গেছে বাংলাদেশি টাকা 1200 কোটি টাকা। বাংলাদেশে পদ্মা সেতু করেছে 30,000 কোটি টাকা খরচ হয়েছে। যেমন আপনার রাশিয়া একটা সেতু করছে ক্রিমিয়া সেতু, ডাবল রেল লাইন, সেখানে খরচ গেছে 27,000 কোটি টাকা। 19 কিলোমিটার করছে 27,000 কোটি টাকা। বাংলাদেশে পদ্মা সেতু করছে 6 কিলোমিটার, সেখানে খরচ গেছে 32,000 কোটি টাকা। ধরেন আপনি যখন বাজারে যান একটা গামছাই কিনেন, যাই কিনেন, এটা কিন্তু আপনি এটা যাচাই করে কিনেন, তাই না? এটার দাম 100 টাকা হলে আপনি বলেন যে এটা 30 টাকা, 50 টাকা বা 60 টাকা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 10 টাকা জিনিসটা এটা 100 টাকা দিয়ে কিনা হয়েছে। তাহলে কি বুঝতে পারছেন টাকাগুলি কিভাবে পাচার হয়েছে? বুঝছেন? যেহেতু এই টাকার মালিক 18 কোটি জনগণ, তো 53 বছর পর যখন আমি শুনতে পারি যে 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন, 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্ত শূন্য, পুষ্টির অভাব হলে বুদ্ধি হয় না, শরীরে শক্তি হয় না, কর্মক্ষমতা থাকে না। পুষ্টির জন্য প্রত্যেক মানুষকে 1 গ্লাস দুধ খেতে হয়, একটা ডিম খেতে হয়, 30 গ্রাম আঙুর চর্বি জাতীয় খাবার খেতে হয়, 50 গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয়, 60 গ্রাম মাছ মাংস, 100 গ্রাম ফল, 200 গ্রাম শাকসবজি, 300 গ্রাম চাল আটা খেতে হয়। যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক 276 টাকা খরচ হয়। 276 টাকা মানে মাসে 8,200 টাকা। একটি ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে সেখানে খরচ হয় 41,000 টাকা শুধু খাবারের জন্যই। ওষুধ, পোশাক, শিক্ষা সহ অন্যান্য খরচ আছে। সরকার 73 জন মানুষ এই টাকা জোগাড় করতে পারে না, তাই পুষ্টিও পায় না। পুষ্টি পেতে কি করতে হবে? আমার দরকার পুঁজি। আমি যখন পুঁজি পেয়ে ব্যবসা বাণিজ্য করে লাভবান হবো তখন যে পুষ্টির চাহিদা সেটা পূরণ করতে পারবো। বুঝছেন? অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কাজ হচ্ছে 3টি। জনগণের টাকা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর যেসব প্রকৃতি দেশে অর্থ পাচার হয়েছে সেটা প্রবাসীরা তালিকা করতেছে। যেহেতু এই টাকার মালিক 18 কোটি জনগণ, সেহেতু সরকার 10 জনের ঋণের আবেদন দেওয়া হচ্ছে।
শতকরা 10 জনের ঋণের আবেদন দিতে পারলে 100 জন মানুষ জানতে পারবে। তাই 18 কোটি থেকে 1 কোটি 80 লক্ষ ঋণের আবেদন সংগ্রহ করা হচ্ছে। 3 নম্বরটা হচ্ছে আইনের দ্বারা গঠিতব্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা করা। এই সংস্থায় কি করবে? এই সংস্থার আইনটা পাস হওয়ার পরে যারা আবেদন করেছে তারা বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাবে। যেমন কেউ চিন্তা করলো আমি 10 টাকা আমি কিনতে চাই, একটা সিএনজি কিনতে চাই, একটা অটো কিনতে চাই, আমার ছেলেরে বিদেশ পাঠাতে চাই, আমার 3 কাঠা জায়গা আছে বাড়ি করে ভাড়া দিতে চাই, আমি একটা মুরগির ফার্ম করতে চাই। তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না, আপনার আশেপাশে আত্মীয় স্বজন তারাও তো আছে না? এখানে আমাদের একটা শখ আছে, শখের মধ্যে 20টা ঘর আছে। এখানে 12 বছরের ছাত্র ছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে নাম দিতে পারবে। ছাত্র ছাত্রী ছাড়া হলে 16 বছর থেকে উপরে যত আছে নাম দিতে পারবে। একজন 70 বছর যদি লোক তার কর্মক্ষমতা থাকে তার নামটাও দিতে পারবে। প্রশ্ন হচ্ছে আমার ছাত্র ছাত্রী এখানে কেন? অনেক ছাত্র ছাত্রী আছে তার মেধা আছে কিন্তু সে টাকার জন্য করতে পারে না, আছে না? তখন তাকে শিক্ষা ঋণ দেওয়া হবে। যখন সে পড়ালেখা শেষ করে চাকরি করবে তখন সেটা আস্তে আস্তে পরিশোধ করবে। বুঝছে? তো 20টা ঘরের মধ্যে লিখতে হবে নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার, যার যার স্বাক্ষর। স্বাক্ষর না দিতে পারলে টিপ দিতে হবে। এইভাবে আপনি 20টা ঘর পূরণ করলেন। তো আপনি যদি সংগঠক হতে চান 3 লাইনের একটা সিল বানাতে হবে। প্রথম লাইনে আপনার নাম, দ্বিতীয় লাইনে থানা জেলা, তৃতীয় লাইনে মোবাইল নাম্বার। আপনি সিল বানালেন, ছোট ঘর আছে ঘরের মধ্যে আপনি সিল মারলেন। ফটোকপিতে একটা রেখে দিতে হবে, একটা ঢাকা ধানমন্ডি 2 নম্বর রোড 1 নম্বর বাড়ি দোতলায়, প্রতি শনিবার সকাল 10টা, মঙ্গলবার বিকেল 4টা। এটা বাংলাদেশ ব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে, আপনিও জমা দিলেন। এখানে আপনি কাউকে 10 টাকা দিতেও পারবেন না।